কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের সম্মানিত চেয়ারম্যান রবিউল কবির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মহাসচিব নজরুল ইসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সচিবালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম ভাই, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছি। 2019 সাল থেকে অষ্টম পে স্কেলের যে বৈষম্য, সেই বৈষম্য মুক্তির জন্য আমরা আন্দোলন করে সংগ্রাম করে আসছি। এর মধ্যেই সরকার একটি বিশেষ কালো আইন দিয়ে কর্মচারীদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। আমরা কালো আইন মানি না, মানব না, মানব না। আমাদেরকে এক কালো আইন বাতিল করতে হবে। বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধভাবে এক কালো আইন বাতিল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে যাবে। এক কালো আইন জারি করে তার পরপরই ঈদের ঠিক পূর্ব মুহূর্তে বিশেষ প্রণোদনার নামে বিশেষ অসুবিধা আমাদের কর্মচারীদের উপর প্রবর্তন করেছে। যেই বিশেষ সুবিধার নামে অসুবিধা দিয়েছে সেখানে আমাদের কর্মচারীদের ভোটের বেতন পায়নি, বরঞ্চ বাজার মূল্যের ঊর্ধ্বগতিতে আমাদেরকে আরো ত্রাহি অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। আমরা সরকারকে অনুরোধ জানাবো এই 15% বিশেষ প্রণোদনা প্রত্যাহার করব। সরকারি কর্মচারীদের জন্য 50% মহার্ঘ ভাতা দিতে হবে। আর 2014 সালে একটি মহার্ঘ ভাতা হয়েছিল, সেই মহার্ঘ ভাতায় যারা অবসরে যাবেন তাদের জন্য সুবিধা দেওয়া হয়েছিল যে তারা অবসরে গেলে এই মহার্ঘ ভাতা তাদের পেনশনের সাথে যুক্ত হবে। বর্তমান যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে এই অবসরকালীন কোনো সুবিধা দেওয়া হয়নি। একজন মানুষ 5 বছর চাকরি করে অবসরে যাওয়ার পূর্ব মুহূর্তে যদি কিছু বিশেষ সুবিধা পেত তা এই সরকার দেয়নি। বিভিন্নভাবে কর্মচারীদেরকে নির্যাতন নিষ্পেষণ করা শুরু করেছে। তাই আমি সরকারকে বলবো, আপনারা যদি এই দাবি না মেনে নেন, এই কালো আইন প্রত্যাহার না করেন এবং এই বিশেষ প্রণোদনা প্রত্যাহার পূর্বক 50% মহার্ঘ ভাতা না দেন, তাহলে সারা বাংলাদেশের সকল কর্মচারীদের নিয়ে আমরা অসহযোগ কর্মসূচির মতো কর্মসূচি দিতে বাধ্য হব। 2025 সালে কর্মচারীদের বিরুদ্ধে যে একটি কালো আইন পাশ করা হয়েছে সেই কালো আইনকে আমরা প্রত্যাখ্যান করছি এবং নিন্দা জানাচ্ছি। যদি এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হয়ে থাকে, এই বাংলাদেশে যদি আমরা বলি গণতান্ত্রিক বাংলাদেশ, তাহলে গণতান্ত্রিক বাংলাদেশে এই কালো আইন কোনোভাবেই যুক্তিগত এবং আইনসম্মত নয়।